হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। হ্যাপি ডে ডট নমিতা চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তোমরা সকলেই জানো যে আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠি, কাজবাজ সেরে নিই। এখন থেকে কিন্তু আরও ভোরবেলা উঠতে হচ্ছে, কারণ দোকানে যেতে হবে। তার আগে তো সমস্ত কাজবাজ সেরে নিতে হবে, তাই না বলো বন্ধুরা? আর তোমরা তো জানোই যে আমাদের নিজস্ব জল কল বা বাথরুম কিছুই না, যে নিজের টাইম মতন গিয়ে কাজবাজ সেরে নেব। কারণ অনেকটাই প্রবলেমে পড়ে যাই এই কারণেই। যদি নিজের জল কল বাথরুম থাকতো তাহলে এতটা প্রবলেম হতো না, ঠিক টাইম মতন করা হয়ে যেত। সব কাজই মোটামুটি হয়ে গেছে, তো এখন ছেলের জন্য টিফিনটা বানিয়েই বেরিয়ে পড়বো আমি। তো আমার কিন্তু একটু দেরি হচ্ছিল, তো ছেলেও আবার একটু হেল্প করে দিল। তো তোমরা দেখতে থাকো কি হেল্প করেছে আমার জন্য। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 8টা। এই যে আমি এখন জেলি রুটি বানাচ্ছি, আর ছেলেকে দিয়ে আমি চলে যাব দোকানে। তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিয়েছি। আজকে তো রান্না বান্না নেই, তোমরা তো জানোই। কালকে তো বললাম যে আজকে পান্তা ভাত, একটা পুজো আছে তার জন্য। তো এখন জেলি রুটিটা ছেঁকে দিয়েছি, রুটি শাঁকা হয়ে গেছে। জেলি লাগানো হয়নি, জেলিটা ছেলে লাগিয়ে নেবে। আমার হাতে একদম টাইম নেই, আমি এক্ষুনি বেরিয়ে যাবো দোকানে। ছেলে আমাকে একটা বানিয়ে দিয়েছে, এটা খেয়ে আমি এখন চলে যাবো। আমি তাড়াহুড়ো করছি দেখে ছেলে বললো, মা আমি তো জেলি লাগিয়ে নিতে পারি রুটিতে, তো আমি লাগিয়ে নিচ্ছি আর তোমার জন্য একটা বানিয়ে দিচ্ছি। তো আমাকে বানিয়ে দিয়েছে একটা, তো ওটা খেতে খেতে আমি বেরিয়ে পড়ছি দোকানের জন্য। বেরিয়ে পড়েছি। আর এই যে ব্যাগটার মধ্যে কিছু কিছু জিনিস আছে দোকানের জন্য। রাস্তার মধ্যে ভিডিও বানালে সবাই কেমন করে দেখবে। আগেও বানিয়েছি, কিন্তু কেমন একটা লাগে যে ভিডিও বানাচ্ছি, সবাই দেখছে কি ভাবছে। তো যাই হোক, আমি দোকানের কাছে চলেই এসেছি। এই যে আমার দোকান। অনেক দিন দোকানটা বন্ধ ছিল, প্রায় 3-4 দিন দোকানটা বন্ধ ছিল। রোজ দিনই মুছতে হয়, আজকে একটু বেশিভাবেই মুছতে হয়েছে, কারণ অনেকটা ধুলো পড়ে গেছিলো, অনেকটা ময়লা পড়ে গেছিলো। তো যাই হোক, আমি ভালো করে দোকানটা মুছে আর গুছিয়ে নেব, সব মালপত্র বার করে। তো এখানে মালপত্র বার করছিলাম, তাই ইনি এসে একটা জায়গার কথা জিজ্ঞেস করছিল যে কলেজটা কোথায়, দেশবন্ধু কলেজ। তো ওনাকেই বলে দিচ্ছিলাম যে কোথায় কলেজটা। তো অনেকেই এসে আমাকে জিজ্ঞেস করে যে এই রাস্তা কোথায়, ওই রাস্তা কোথায়। তো বলে দিই, ভালোও লাগে, খারাপ লাগে না, বলে দিতে তো ভালোই লাগে, তাই না? কেউ জানে না, তাকে বলে দিচ্ছি যে কোথায় কোন রাস্তাটা। তো যাই হোক, আমার দোকান কিন্তু পুরোপুরি গোছানো হয়ে গেছে মোটামুটি। তো গোছাতে গোছাতে একজন চলে এসেছে, বললো ছাতু নেবে 100 গ্রাম। তো ওনাকে ছাতু বানিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো যে আমি ছাতুটা কেমন করে বানাচ্ছি। জানি না, অনেক দিন পর তো, তার জন্য একটু হাতটা কমই চলছে। আমি এখানে কাঁচা লঙ্কার পেঁয়াজ কাটছি। ওনাকে প্রথমে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আপনি কি কাঁচা লঙ্কার পেঁয়াজ খাবেন। তো উনি বললো হ্যাঁ। তো তার জন্য আমি কাঁচা লঙ্কার পেঁয়াজটাই কেটে নিয়েছি ছাতুর জন্য। আর উনি কিন্তু এমনি নর্মাল গ্লাসে খায় না, প্লাস্টিকের গ্লাসেই দিতে হয়। রোজকার কাস্টমার, অনেক দিন পরেই দোকানটা খুলেছি। আর বাবার কথাই জিজ্ঞাসা করছিল, কারণ বাবাই তো দোকানে থাকে, আমি তো সেমনি আসি না। তো বাবা বললাম যে বাবার শরীরটা খারাপ, ওই জন্য আমি আসবো এখন থেকে। তো যাই হোক, এখন ছাতুটা আমি রেডি করছি, বানাচ্ছি। আর ছাতু বানাতে বানাতে আমি আবার ভিডিওটাও দেখছি যে আমাকে দেখা যাচ্ছে কি, আমাকে হচ্ছে কি, ঠিকঠাক লাগছে কি, তাই দেখে হাসছি। তো যাই হোক, আমি কিন্তু দোকানটা বন্ধ করে প্রায় 1টার দিকে ঘরে চলে এসেছি। আর ছেলের যখন স্কুল থাকবে তখন আমাকে 11টার মধ্যে দোকান বন্ধ করে ছেলেকে নিয়ে 12টার মধ্যে ঘরে চলে আসতে হবে। আর এই যে এখানে বই পড়তে বসিয়েছি জোর করে। পড়া দিয়ে গেছিলাম, কিচ্ছু পড়া রেডি করেনি, সব পড়া রেখে দিয়েছে। এই যে হাসছে আবার। আমি কথাই বলছিলাম আপনাদের সঙ্গে, তোমাদের সঙ্গে কথাই বলছিলাম, তো পাশে এত গান চলছিল, তো আমাকে আবার আওয়াজটাকে বন্ধ করে আমি আলাদাভাবে কথা বলতে হচ্ছে। কিছুতেই ভিডিও করার সময় কথা বলাই যায় না, এত আওয়াজ হয় বাইরে, গান হয়, তার জন্য আমাকে আবার পরে ভয়েস দিতে হয়। তো যাই হোক, এখন রাত্রেবেলা না, দুপুরবেলা আমার বরমশাই শাখা নিয়ে এসেছে, তো ওটাই পড়িয়ে দিই। এখন বাজে দুপুর 2:15। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো সবাই মিলে বলতে আমি, আমার বরমশাই, আমার ছেলে আর শাশুড়ি মা। আস্তে আস্তে প্রায় 4টে 4:30 বাজবে, তো ওনার জন্য বেডে রেখে দেবো। তো তার আগে খাওয়া দাওয়া করে বাসন মেজে, আর 4টের সময় আসবে জল। তো জলটা ভরেই আমি বেরিয়ে পড়বো দোকানের জন্য। তো শাখাটা কেমন লাগছে তোমরা জানাবে। তো যাই হোক, দোকানে কিন্তু চলেই এসেছি। আজকে ছুটির দিন, তাই প্রায় দোকানই বন্ধ, কয়েকটা দোকানই খোলা ছিল। তো তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করবে, আর আমার পাশে থেকো সবাই।